এর সামনে চলে এলাম আমার একটা ভালো লাগার বিষয় নিয়ে, সেটি হচ্ছে মন কিভাবে সুস্থ বা হেলদি রাখতে হবে। মনটি যত তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ভালো কিন্তু তত তাড়াতাড়ি হয় না, সেটিকে সময় দিতে হয়। তাই আজকে আমি ফার্স্ট শুরু করছি মন কিভাবে সুস্থ বা হেলদি রাখতে হয়। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথমবার একটি অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো বলে এলাম। তোমরা তো জানো আমি ছোট ছোট ব্লগ বা হাসির ভিডিও বানিয়ে থাকি, কারণ আমি জানি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হাসি খুশির পেছনে একটু দুঃখ লুকিয়ে আছে। যৎসামান্য তাদেরকে একটু খুশি দেওয়ার চেষ্টা করি, তাই তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে এলাম। প্রথমেই শুরু করছি আমাদের যে মেন পার্ট মন কিভাবে সুস্থ সবল এবং ভালো রাখবো। এই সমাজে মনকে সুস্থ রাখা বা হেলদি রাখা ভীষণ একটা চাপের ব্যাপার। তাই তোমাদের ফার্স্টেই বলে রাখি মনকে কিভাবে সুস্থ এবং হেলদি রাখবে। তার প্রথমে তোমাদের জানতে হবে তোমাদের কি কারণে মন খারাপ, কারণটা খুঁজে বের করতে হবে। মানে কারণটা কি, অনেকেই বুঝতে পারে না, এমনি এমনি বসে থাকে, ভাবে যে ভালো লাগছে না, মনটা ভালো নেই, কিন্তু কারণটা কি তোমাদের মেন কারণটা খুঁজে বের করতে হবে। অনেক বলা কিন্তু সহজ, করা সহজ নয়। তাই তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। ধীরে ধীরে আমি তোমাদের এক একটা সিরিজ নিয়ে এসে তোমাদেরকে মনের ব্যাপারে বোঝানোর চেষ্টা করব, তোমরা মন দিয়ে শোনো। ফার্স্ট ধরো কারো কিছু টাকা হারিয়ে গেছে, জিনিসটা চলে গেছে, সেটাকে তো আর ফেরত আনা সম্ভব নয়। তাই আমাদের ভাবতে হবে টাকাটা কিভাবে আমরা আবার জোগাড় করতে পারবো, কারণ টাকাটা তো হারিয়ে গেছে, টাকাটা আর যে নিয়েছে তার কাছ থেকে ফেরত আনা সম্ভব নয়। আমাদেরকে কিভাবে জোগাড় করে যে কারণে টাকাটা আমাদের রেখেছিলাম সেই কারণটাকে ফুলফিল করা। অনেকেই ভাবে যে এরকম বলছে, বলা সহজ করাটা সহজ না। সত্যিই করা সহজ না, কিন্তু কি করব, যেটা চলে গেছে সেটা ফেরত আসবে না। সেটাকে ফুলফিল করার জন্য আমাদের আর একটা পথ নিতে হবে। সেই টাকাটা কিভাবে হারিয়ে গেছে বা কিভাবে আমরা ফেরত, মানে টাকাটা আবার আমরা কিভাবে জোগাড় করতে পারবো সেটা ভাবছে মাথা, কিন্তু মনের ভেতর ভেতর একটাই জিনিস ঘুরে বেড়াচ্ছে, টাকা হারিয়ে গেল, এ বাবা আমার টাকাটা হারিয়ে গেল। তখন ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, মনকে বোঝাতে হবে টাকাটা হারিয়ে গেছে, ওটা আর ফেরত পাবো না। হয়তো যে নিয়েছে তার খুব প্রয়োজন ছিল, বা কেউ যদি বদমাশি করে নিয়ে থাকে তার শাস্তি সে পাবে। মনকে এইভাবে ধীরে ধীরে বোঝাতে হবে। মনের মধ্যে জিনিসটাকে চেপে বসে রাখলে কি হবে, জিনিসটা ওই সামান্য জিনিস থেকে একটা বড় আকার বা বড় রূপ ধারণ করবে। সেই জন্য আমি প্রথমে একটা এক্সাম্পল ছোট টাকা দিয়ে বোঝালাম। ধীরে ধীরে আরও বিভিন্ন রকম মন খারাপ নিয়ে তোমাদের কাছে আসবো। মানে মন খারাপ হয়েছে, ভালো করার কিছু চেষ্টা করব, কারণ এইটা শুধু তোমাদের কাছে না, এটা আমাদের কাছেও হয়ে থাকে। কিন্তু সেটাকে তো আমাদের মনটাকে হেলদি রাখতে হবে, মনকে ভালো রাখতে হবে, কারণ মনটাই হচ্ছে শরীরের মেন পার্ট। মন যেটা বলে মাথা কিন্তু সেটাই করে। সেই জন্য আমি তোমাদের কাছে আজকে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আর পরবর্তীতে আবার আসবো ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর এটাই ভেবো মাথার উপরে কিন্তু একজন আছেন, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড যে চালাচ্ছেন তিনি আছেন, তিনি যা করবেন ভালো করবেন। আজকের মতো আসি, আবার অন্য একটা ভিডিও নিয়ে পরে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।